হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। এই যে আমি বসে পড়েছি। দিনটা ছিল 12ই ডিসেম্বর। হঠাৎ করেই 11ই ডিসেম্বর জেনি ম্যাম আমায় ডেকে বললেন যে গত বছরের মতন আরাত্রিকা এবারও ক্রিসমাস ট্রি হয়েছে, 13 তারিখে প্রোগ্রাম, তাই ক্রিসমাস ট্রি সাজিয়ে যেন 13 তারিখে সকালবেলায় পাঠিয়ে দিই। তো হাতে ছিল একদিন। গত বছরও যেহেতু হয়েছিল বলে ওই যেটা বোর্ড দিয়ে বানিয়েছি, এখন যেটার ওপর আঠা লাগিয়ে আমি আবার করে একটা করে কাগজ চেপকাবো, তো ওইটাই আমি এখন আঠা লাগাচ্ছি, ওইটাই রেডি করছি। তো দেখতেই পাচ্ছ মায়েদের কাজ, মানে সবে মাত্র যেন মনে হচ্ছে নিজের প্রজেক্টের কাজ, নিজের স্কুলেদের কাজ কয়েক বছর আগে যেন শেষ করে এসেছি, এসে আবার ছেলে মেয়েদের শুরু করে দিয়েছি। যাই হোক, বলাই বাহুল্য। এখানে দেখো আমার ক্রিসমাস ট্রি যেটা আগের বছরের কাঠামো ছিল সেটার ওপর দিয়ে আমি আবার একটা গ্রিন পেপার মেরে দিয়েছি। এরপরে আমি ডেকোরেশন করব। এই দেখো আমার ডেকোরেশনও অলমোস্ট না, মোটামুটি কমপ্লিট। এই ডেকোরেশনটা করতে সারাটা দুপুর আমার লেগে গেছিল, কিন্তু গন্ডগোলটা হয়েছিল বার্থডে ক্যাপ নিয়ে এসেছিলাম। ভেবেছিলাম মেয়েটাকে ক্রিসমাস ট্রিটা পরাবো আর বার্থডে ক্যাপের ওপরে একটা জাস্ট তারার মতন গ্লিটারি জিনিস লাগিয়ে দেবো, গত বছরও যেমন সাজিয়েছি ওটা কমপ্লিট হয়ে গেলে হয়ে যাবে। কিন্তু টুপিটা ভালো ছিল না, নতুন করে টুপি বানানোর জন্য আমি বার্থডে ক্যাপ নিয়ে এসেছিলাম। বার্থডে ক্যাপে কিছুতেই আমি কাগজটা লাগাতে পারছিলাম না, তার জন্য আমাকে অনুপ কাকুর কাছে যেতে হলো। অনুপ কাকু এই বার্থডে ক্যাপটা কি সুন্দর বানিয়ে দিয়েছে দেখো। ওপরে তারাটা আমি লাগিয়েছি, কিন্তু ক্যাপের গায়ে এই জিনিসটা মানে এই পেপারটা র্যাপ করার পুরো আইডিয়া অনুপ কাকুর ছিল। আর এইখানে তোমাদের আমি চলো এবার দেখাই যে পুরো ক্রিসমাস ট্রিটা কেমন লাগবে। পেছন দিকে রিবন দেওয়া আছে যাতে বাঁধা যায়, আর ক্যাপে তো রিবন তোমরা দেখলে গ্রিন কালারের রিবন লাগিয়ে দিয়েছি যাতে বাঁধা যায়। আর এই দেখো ক্রিসমাস ট্রি, আর এখানে আমার ক্যাপ রেডি। এবার তোমাদের ক্যাপটাকে তুলে নিয়ে গিয়ে ক্রিসমাস ট্রির মাথার উপর চাপিয়ে দিয়ে দেখাই যে কেমনভাবে ক্রিসমাস ট্রিটা লাগবে। এনিওয়েজ চলো, তোমাকে এই যে 13 তারিখের ভিডিও, আমার সকালে পৌঁছাতে দেরি হয়ে গেছে তাই পূজা এই ভিডিওটা বানিয়ে দিচ্ছে। আরাত্রিকা তুমি কি হয়েছো? তুমি কি হয়েছো রনক? তুমি কি হয়েছো অগ্রনীল? হ্যাঁ, জামাই বয়। বাবু এদিকে তাকা, এদিকে তাকা। এক মিনিট দাঁড়া, এক মিনিট বাজ। প্রত্যেকটা মাই পারফেকশন তো চাই বলো। আমরাও সেই একই মাদারহুডটা আমরা এখন এনজয় করছি বলবো। যখন আমি স্টুডেন্ট ছিলাম তখন এইসব জিনিস হতো, কিন্তু এরম মাত্রায় হতো না। আর তখন ক্যামেরা ছিল না ক্যাপচার করার জন্য, বাট এই টাইমগুলো ক্যাপচার করার যখন আমার কাছে টেকনোলজি আছে আর যেখানে আমি শেয়ার করে রাখতে পারি, পরবর্তীকালে দেখতে পারি, তো এই জিনিসগুলো সত্যি আমরা অ্যাডভান্টেজ নিয়ে নিয়েছি। যাই হোক, এই কথাগুলো বলার এখানে কোনো প্রয়োজন ছিল না, তবুও মনে হলো যে ছোটবেলায় আমরাও এই জিনিসগুলো এনজয় করেছি, আজ আমাদের ছেলে মেয়েদের জন্য আবার সেই জিনিসটাকে আমরা আবার এনজয় করছি। তো এখানে দেখো একটা পুচকে বেবি ক্রিসমাস ট্রি নিয়ে খেলছে। আচ্ছা, এই দিনটা হচ্ছে 17ই ডিসেম্বর, যেদিনকে অ্যাকচুয়াল কার্নিভাল ছিল স্কুলে। তো স্কুলটাকে ডেকোরেট করা হয়েছিল এরম ভাবে। আর এবারে চলো তোমাদেরকে আমি স্টলগুলোকে ঘুরিয়ে দেখাই। গত বছরের মতন এবছরে কিন্তু অত স্টল ছিল না, একটু গাছপালার স্টল ছিল, কম বেশি হাতে তৈরি করার কিছু গয়নার স্টল ছিল, তবে ম্যাক্সিমামটাই ফুডের স্টল ছিল, যেমন পেস্ট্রি ছিল, এইদিকে মোমো পকোড়া ছিল। তবে আমি গেছিলাম ফুচকার কাউন্টারে আর জিজ্ঞাসা করে নিয়েছিলাম, যেহেতু মঙ্গলবার ছিল, মঙ্গলবারে আমি নিরামিষ খাই, পেঁয়াজ কিংবা রসুন দেওয়া আছে কি বলে কি, দিদি বললো যে না নেই। তো বড় পূজার জন্য আমরা অপেক্ষা করছিলাম অ্যাকচুয়ালি, তাই ভাবলাম আমি আর জয়িতা যে 1 প্লেট করে ফুচকা খেয়েই নিই চল। তো আমি আর জয়িতা আগে ফুচকাটা খেয়ে নিই। দেখো এখানে জয়িতা, আর পুরো ভিডিওর মধ্যে আমাকে আর দেখতেই পাবে না। আমি জয়িতাকে বললাম, জয়িতা আমার একটা ভিডিও করে দে অন্তত, পুরো ভিডিওর মধ্যে আমি আর নেই, এই যে আমি। তো যাই হোক,
ফুচকা খাওয়ার পরেই দেখলাম ওইদিকে বড় পূজা এসে গেছে, বড় পূজার টিকিট কাটলো। আমি আর জয়িতা ভেবেছিলাম গত বছরের মতন এবছর অনেক গেম হবে, তাই 150-300 টাকা, মানে ও 150 টাকার আমি 150 টাকার টিকিট কেটে ফেলেছিলাম। পার টিকিটের দাম হচ্ছিল 10 টাকা। আর এই যে এন্ট্রান্স থেকে ঢোকার পরে তোমায় দেখালাম যে এরমভাবে সাজানো হয়েছে। আর এই রুমটা হচ্ছে গিফট কাউন্টার, আর সঙ্গে একটা গেমিং সেন্টার ছিল। যত ভেতরে ঢুকছি ততই দেখে খুবই ভালো লাগছে। আর এইখানে দেখো স্যার এখানে একটা কার্ড গেম নিয়ে এসছে, কার্ডগুলোকে ঠিক এরমভাবে সাজাতে হবে। আর সাজানোর পর 5 মিনিটস বাচ্চাদের টাইম, আর মায়েদের জন্য টাইম ছিল 3 মিনিটস। তো এখানে মেয়ে অনেকবার ট্রাই করেছিল, 3টে ধাপ এগিয়ে যাওয়ার পরেও আর পারেনি, কিন্তু অ্যাট লাস্ট জয়িতা আমাদের পেরেছে। আই প্রাউড অফ জয়িতা। আচ্ছা, এই গেমটা হচ্ছে সান্টা ক্লসের মুখের ভেতর দিয়ে তোমাকে 6টা বল টোটাল আছে, তার মধ্যে থেকে 3টেই যদি তুমি ড্রপ করো তাহলে প্রাইজ আছে। বাট আনফর্চুনেটলি আমি 2টো বল ড্রপ করতে পেরেছিলাম, আর কোনো ভিডিও নেই। আর এই গেমটা তো তোমরা দেখেই বুঝতে পারছো, মোটামুটি ইউটিউবে বলো, ইনস্টাগ্রামে বলো, ফেসবুকে বলো, কম বেশি সবাই এখন বাড়িতে এইসব গেম খেলে। তো ম্যাচ করতে দিয়েছে, অনেকগুলো কোল্ড ড্রিঙ্কসের বোতল বাইরে রেখেছে, আর ভেতরেও সেমি কোল্ড ড্রিঙ্কসের বোতল আছে, কিন্তু পাজল করা আছে। যদি ঠিক পাজলটাকে সলভ করতে পারে, মানে পজিশনটা রাখতে পারে, তাহলে প্রাইজ জিতবে। বাট এখানে কোনো বাচ্চা বা কোনো মাই কোনো গেম জিততে পারেনি। কিন্তু এইখানে স্পিন দ্য হুইলে সবাই কম বেশি পেয়েছে। প্রথমে তো আমার মেয়ে পেয়েছে, তারপরে অভ্রনীল আর জয়িতা, আর এইদিকে আমাদের রনাকও পেয়েছিল গিফট। সো এই গেমটা মেনলি আমি খতরোকে খিলাড়িতে দেখেছিলাম, যেখানে সবাই কারেন্টের শক খায়। কিন্তু এইখানে মজাদার জিনিস হচ্ছে, এখানে লেগে গেলে একটু পুঁ পুঁ করে একটা আওয়াজ হয়। তো এখানে কেউই পাইনি আমরা গিফট। সো এবারে আমাদের ডিস্কো রুমটা সত্যি খুব একটা ভালো লাগেনি, যেহেতু গতবারে ম্যামেরাও আমাদের জয়েন করেছিল, বা গানগুলো আমাদের মনের মতন হচ্ছিল। তো এবারে হয়নি বলে আমরা বেশিক্ষণ থাকিনি, চলে এসেছিলাম। কেন অলমোস্ট 1টা বাজতে যায় ততক্ষণ। তো বাড়ি থেকে জয়িতাকে রান্না করতে হতো, আর বাড়ি ফিরে আমার মেয়েকে খাওয়াতেও হতো, তাই আমরা বেরিয়ে এসেছিলাম। আর এটা হচ্ছে প্রাইজ রুম, ওখানে জেনি ম্যাম, রাফিয়া ম্যাম সবাই মিলে প্রাইজ দিয়ে দিচ্ছে। আর এখানে নিচে এসে ওরা দেখলো যে অন্তরা ম্যাম আর একটা গেম খেলাচ্ছে, তাই অবরণীল আর রাত্রিকা হাওয়ার একটা করে গেম খেলতে লাগলো। তো যাই হোক, দুজনেই 2টো ভালো ভালো গিফট পেয়েছে। একজন আমার মেয়েটা পেয়েছে কোলগেট, একটা মিনি কোলগেট, আর অবরণীল পেয়েছে ওয়াটার ভিডিও গেম যেগুলো হয় সেটা পেয়েছে। তো অবরণীল ওটা চাইছিল, তো থ্যাংক গড ওটা পেয়েও গেছে। বাচ্চাগুলোর মুখে হাসি দেখলে সত্যি খুব ভালো লাগে। এই দেখো, এই যে পাচ্ছে এবার। তো মোটামুটি সবাই, সবকটা বাচ্চাই, রনক, অবরণীল, আরাত্রিকা কম বেশি বেশ ভালো ভালোই গিফট পেয়েছে। আর সবারই বাড়ি ফেরার তারা ছিল, মোটামুটি 1:30টাও আসতে যায় ততক্ষণ। তো ভিডিওটাকে আর বেশি বড় করলাম না। যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা যেন কি করবে, ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল, দ্যাট ইজ বিয়ন্ড অঙ্কিতা। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তারা অতি অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিও। সবাই ভালো থেকো আর সুস্থ থেকো। অ্যাডভান্সে সবাইকে জানাই মেরি ক্রিসমাস। এর পরের ব্লগটা আরও সুন্দর হবে, যেহেতু বাচ্চাগুলো স্কুলে যে ড্রামাটা করেছে সেটা দেবো, সবাই দেখতে।